ছেড়ে দেওয়া হয়েছে দর্শকদের উপরে বা অডিয়েন্সের উপরে বা আমাদের উপরে, যে আমরা সোসাইটিকে কিভাবে দেখি, আমরা একটা মানুষকে কীভাবে জাজ করি, সেটা দিয়ে আমাদের কাছে ক্যারেক্টার দোষী নাকি নির্দোষ। মানে লাস্টে দেখবেন, দেখলে বুঝতে পারবেন, ও জিজ্ঞেস করে যে যে ক্যা লাগতে, মানে আমি করেছি নাকি আমি করিনি, এটা দিয়ে ইয়ে হয় আর কি, ছবিটা এটা ওপেন-এন্ডেড শেষ হয়। ওই যে কোশ্চেনটা করে, অ্যাকচুয়ালি কোশ্চেনটা করা হচ্ছে অ্যাকচুয়ালি অডিয়েন্সের উদ্দেশ্যে, আমাদের উদ্দেশ্যে। আমরা সোসাইটিকে, আমাদের যে চিন্তাভাবনা, যে আমরা সোসাইটিকে দেখছি। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেজ্ঞানী। এই ভিডিওতে কথা বলবো অনুরাগ কাশ্যপ পরিচালিত এবং ববি দেওল অভিনীত সিনেমা বন্দর নিয়ে। এটা 2025 সালের সিনেমা, যেটা বিভিন্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ট্রাভেল করেছে এবং সেখান থেকে ছবিটা খুব ভালো রেসপন্স পেয়েছে। তো ছবিটা রিলিজ করেছে আজকে, ছবিটা আমি দেখলাম। তো ছবিটা আমার কীরকম লাগলো, তো এই যে বন্দর, বন্দর মানে কি? বন্দর কথাটার অর্থ হচ্ছে, মানে এই যে আমরা বলি না বাঁদর নাচ নাচে নয়, বান্দর যে বাঁদর নাচ আছে না, যেটা আমাদের গল্প লেগে সেটা হচ্ছে যে ববি দেওলের ক্যারেক্টারটা একজন রকস্টার। এবারে সে বিভিন্ন মেয়েদের সাথে ডেটিং অ্যাপে, সোশ্যাল মিডিয়াতে ফ্লার্ট করে বেড়ায় এবং মানে সোজা কথা বলতে গেলে হচ্ছে ক্যারেক্টারটা হচ্ছে আলুর দোষ রয়েছে আর কি। এইবারে এখানে তার পরিচয় যে ডেটিংয়ের মাধ্যমে স্বপ্নবাবুর ক্যারেক্টারের সঙ্গে, এইবারে স্বপ্নবাবুর ক্যারেক্টারটা ববি দেওলের ওপরে রেপ কেস করছে। এবার এটা কি সত্যি নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে, যাবতীয় আপনাকে জানতে হলে আপনাকে সিনেমাটা আপনার নিকটবর্তী হলে গিয়ে দেখে নিতে হবে। ছবিটা যে খুব বিশাল রিলিজ করে তাও নেমো, শোটা এমন একটু অডি আর কি। তো আপনার যেখানে সিনেমাটা চলছে সেখানে সেটা আপনারা দেখে আসতে পারেন। তো ছবির মধ্যে আমার কাছে কিন্তু অনেক কিছু কিন্তু ভালো দিক লেগেছে এবং নেগেটিভ আমার কাছে মানে সেভাবে কিছু নেই আর কি। তো কী ভালো লাগলো, প্রথম কথা হচ্ছে যে দেখুন, এখানে যে গল্পটা দেখানো হচ্ছে, এরকম গল্প এমন না আমরা এখানে দেখিনি কখনো। আপনি এটাকে বলতেন যে কাইন্ড অফ সেকশন 370 যে সিনেমাটা ছিল, সেই কাইন্ড অফ, এটা সেরকম একটা সিনেমা, মানে সেই ধাঁচের সিনেমা আর কি। এবারে প্রথম কথা হচ্ছে যে আমি কথাটা বললাম যে বন্দের কথাটা অর্থ কী, দেখবেন এখানে ছবিটা যেন শেষ হচ্ছে, এন্ডিংয়ে যেখানে বুঝতে পারবেন যে এই, এবং ছবির এন্ডিংয়ে এই নামটা সব থেকে হলে জাস্টিফাই হয় যে এটা একটা সার্কেলের মতো, যে আজকে যে আমাকে নাচাচ্ছে, কালকে আমিও অন্যজন নাচাবো, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালিতে কিন্তু আমরা সবাই কিন্তু এই বাঁদর নাচ নাচিয়ে কিন্তু চলেছি, ঠিক আছে? সেটা দেখানো, মানে সেটা এখানে দেখানো হচ্ছে। দ্বিতীয় হচ্ছে, এখানে অনুরাগ কাশ্যপ কিছু সোশ্যাল ট্যাবুকে কোশ্চেন করে। ফার্স্ট অফ অল, এখানে ববি দেওলের ক্যারেক্টারটা, সে বিভিন্ন মেয়েদের সাথে ফ্লার্ট করে বেড়ায়। যেমন অনেক ছেলেরা দেখবেন যে লেখে যে তুমি এখন কি পড়ে আছো, ভিতরে কিছু পড়েছো, এরকম অনেকে ছেলেরা কিন্তু এগুলো কিন্তু করে থাকে আর কি। এইবার এখানে যেটা আমরা অনেক সময় করে থাকি বা মোস্ট অফ এটা করে থাকি, যে ওই তো মেয়েদের সাথে এসব মানে চ্যাট করে বেড়ায়, তার মানে এই কাজটা ওই করেছে আর কি, ঠিক আছে? আমরা তাকে একটা মানে ট্যাগ দিয়ে দিই, রিপ্রেজেন্ট ট্যাগ দিয়ে দিই আর কি, ঠিক আছে? এটা আমরা বলে থাকি। কিন্তু একটা ছেলে মেয়ের সাথে এরকম চ্যাট করছে, মানে সে যে সত্যি সত্যি কোনো মেয়ের সাথে রেপ করবে, এরকম কি কোনো ব্যাপার আছে? এই প্রশ্নটা করে। দেখুন, এখানে কিন্তু কোনোভাবেই কোথাও কিন্তু বলা হয়নি যে ববি দেওল পুরোপুরি দোষী, আবার কোথাও এটা বলা নেই যে সে পুরোপুরি নির্দোষ। এটা পুরোপুরি ছেড়ে দেওয়া হয়েছে দর্শকদের উপরে বা অডিয়েন্সের উপরে বা আমাদের উপরে, যে আমরা সোসাইটিকে কিভাবে দেখি, আমরা একটা মানুষকে কীভাবে জাজ করি, সেটা দিয়ে আমাদের কাছে ক্যারেক্টার দোষী নাকি নির্দোষ। মানে লাস্টে দেখবেন, দেখলে বুঝতে পারবেন, ও জিজ্ঞেস করে যে ক্যা লাগতে, মানে আমি করেছি নাকি আমি করিনি, এটা দিয়ে ইয়ে হয় আর কি, ছবিটা এটা ওপেন-এন্ডেড শেষ হয়। ওই যে কোশ্চেনটা করে, অ্যাকচুয়ালি কোশ্চেনটা করা হচ্ছে অ্যাকচুয়ালি অডিয়েন্সের উদ্দেশ্যে, আমাদের উদ্দেশ্যে। আমরা সোসাইটিকে, আমাদের যে চিন্তাভাবনা, যে আমরা সোসাইটিকে দেখছি, আমরা ক্যারেক্টার হিসেবে জাজ করবো আর কি। এটা হচ্ছে একটা দিক। দ্বিতীয় হচ্ছে, এখানে জুডিশিয়াল সিস্টেম, আইন ব্যবস্থা, এগুলো ধরনের কোশ্চেন করে। এটার মধ্যে একটা বলতেন যে একটা সার্কাসম রয়েছে, সেটা বিভিন্ন হিউমারের মধ্যে সেটা জেনারেট হয় আর কি, সেগুলো রয়েছে। এই যে তার বেল আটকে যায়, এই ব্যাপারগুলো সেগুলো রয়েছে। আচ্ছা, এখানে ফেক ফেমিনিজম, তা নিয়ে কোশ্চেন করা হয়। বারবার দেখা যাচ্ছে বিভিন্ন জেলের মধ্যে, বিভিন্ন দেখবেন যে যারা কয়েদে থাকে, তারা মানে বিভিন্ন মেয়েদের ফলস তারা শিকার হয়ে তারা জেলে এসছে। তো এইখানে যে আমরা দেখতে পাচ্ছি যে আজকাল এই যে বিভিন্ন মেয়েরা
ছেলেদের মানে বিভিন্ন ইনোসেন্সের সুযোগ নিয়ে তাদেরকে ফলস কেসে ফাঁসিয়ে দিচ্ছে, এই ব্যাপারগুলো এগুলো হয়েছে আমরা দেখতে পাচ্ছি, সেটা নিয়ে কোশ্চেন করা হচ্ছে। তারপরে যে ডেটিং অ্যাপ নিয়ে আপনি জানেন যে প্রচুর বদনাম রয়েছে, সেটা একদমই সত্যি কথা। অনেক কিছু ডেটিং অ্যাপ হয়। আপনার যদি বায়স্কওয়ালা চ্যানেলটা দেখে, যেটা অপূর্ব বলে একজন চ্যানেলটি চালান আর কি, তো সেখানে তিনি কিন্তু এই বিষয়টাকে নিয়ে, এই যে ডেটিং অ্যাপ বিষয় নিয়ে এটা কিন্তু ভিডিও তিনি করেছেন, যে এরকম বিভিন্ন ছেলে বিভিন্ন পাবে টাবে ডাকা হয়, তারপর সেখানে লম্বা একটা বিল করা হয়, ছেলেদেরকে ফাঁসি দেওয়া হয়, এগুলো কিন্তু আমরা দেখেছি আর কি। এবার ব্যাপারটা হচ্ছে যে একটা মেয়ে সে ডেটিং অ্যাপে আছে মানে সে কি সত্যি খারাপ মেয়ে, এই প্রশ্ন কিন্তু করা হয়, মানে ছবিটা তোলা হয় আর কি। হতে পারে যে মেয়েটার এখানে দিক রয়েছে, যেমন ধরুন এখানে স্বপ্নবের ক্যারেক্টারটা, বা এখানে আরেকটি যে মেয়ে আছে সাবাজাদ আর কি, তো এরা ডেটিং অ্যাপে এদের সঙ্গে পরিচয় হচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে যে মানে এখানে কিন্তু পার্সোনাল কিন্তু দেখানো কিন্তু হয়নি, যে লাইফে প্রচুর ট্রমা দুঃখ হয়েছে তা কিন্তু দেখানো হয়নি, কিন্তু এদেরকে কিন্তু মানে খারাপ থেকে ভালো দেখা নেই। ওই যে বললাম যে পুরোটা মানে দেখানো হচ্ছে যে মানে ইয়ে করা হচ্ছে যে আপনি সোসাইটি কীভাবে দেখছেন, আপনার কি মাইন্ডসেট, সেই অনুযায়ী আপনি ক্যারেক্টারটাকে জাজ করবেন, বিচার করবেন আর কি। তো এখানে এটা এই প্রশ্ন তোলা হচ্ছে যে একটা মেয়ে বা একটা ছেলে ডেটিং অ্যাপে আছে মানেই সে যে খারাপ মেয়ে হবে, সে যে খারাপ চরিত্রের মেয়ে হবে, এমন কোনো কিন্তু বাধ্যতা কিন্তু নেই। তো এই ছবির রাইটিংয়ের মধ্যে কিন্তু অনেক লেয়ার্স, অনেক নোয়ান্স আছে, এবং ছবিটা কিন্তু মানে সোসাইটি কিন্তু মানে একটা প্রশ্নের মুখে কিন্তু দাঁড় করিয়ে দেয়, অনেক কিছু ট্যাবু নিয়ে ছবিটা কিন্তু কোশ্চেন করে। তো রাইটিং কিন্তু সুপার হয়েছে এই ছবিটা। আমি বলবো এটা মানে কী বলবো, এটা ভালো বা খারাপ, এটা হচ্ছে একটা দরকারি সিনেমা, যেটা অনেক আমাদেরকে অনেক প্রশ্নের মুখোমুখি আমাদেরকে দাঁড় করিয়ে দেয়। নেক্সট বলে এখানে পারফরমেন্স, এখানে ববি দেওল কিন্তু সত্যি দারুণ কাজ করেছে। মানে তার ক্যারেক্টারটা এমন একটা ক্যারেক্টার, এই যে বললাম যে আপনার উপর নির্ভর করছে ক্যারেক্টার আপনার কাছে হিরো নাকি আপনার কাছে ভিলেন, এটা আপনার উপর নির্ভর করছে। তো ববি দেওল যেভাবে ক্যারেক্টারটাকে বহন করে নিয়ে যেতে অভিনয় দক্ষতার মাধ্যমে দারুণ। সাপোর্টিংগুলো খুব ভালো সাপোর্টিং কাস্ট এখানে রয়েছে, সানিয়া মালহোত্রা, ঋদ্ধি সেন রয়েছে বাংলা থেকে, তাদের কাছেও খুব ভালো। এছাড়াও এখানে আপনি দেখতে পাবেন রাজবি শেট্টিকে দেখতে পাবেন, অল্প স্ক্রিন টাইম বাট ঠিক আছে, গুড। ইন্দ্রিয় সুকুমার রয়েছে, পিতৃ সুকুমারের দাদা, তো তিনিও রয়েছেন, তার কাছে এখানে বলবো যে বেশ ভালো, তিনি একটু স্ক্রিন টাইম বেশি পেয়েছেন, তিনি এখানে বেশ ভালো কাজ করেছেন আর কি। তো এরকম আচ্ছা জিতেন রয়েছে, যাকে আপনি অনেক মারাঠি ছবিতে দেখে থাকেন আর কি, তো তিনি মেনলি এখানে হিউমারি অ্যাক্টিং করেছেন আর কি, তো তার কাছে এখানে বলবো যে খুব ভালো হয়েছে আর কি। এখানে যে জেলের যে জায়গাগুলো সেগুলো বলবো যে ভালো করে মানে ইয়ে করা হয়েছে আর কি, মোমেন্টস আছে বলবো অবশ্যই জেলের মধ্যে, সেগুলো তো অবশ্যই ভীষণ ভালো। টেকনিক্যাল সিনেমাটা কিন্তু বলবো যে খুব ভালো, খুব ওয়েল মেড টেকনিক্যালি। মেনলি এখানে জেলের যে ইয়েটা অ্যাকচুয়ালি দেখবে লাস্টে যখন মানে ক্লাইম্যাক্স আগে যখন এক জায়গায় বলে যে অ্যাকচুয়ালি জেল জিনিসটা অ্যাকচুয়ালি কী, যখন এক্সপ্লেনটা করে ববি দেওল, ওই জায়গাটা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি জেলটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে একটা নরক যন্ত্রের মতো, একটা নরকের মতো, এবং এই জেলে থাকতে থাকতে মানুষ অ্যাকচুয়ালি মানে কীভাবে মানে চেঞ্জ হয়ে যায়, কীভাবে যে ট্রান্সফর্ম হয়ে যায়। তো এই ট্রান্সফরমেশনটা কিন্তু ওরকম না যে মানে জেলে থেকে প্রচুর বডি ফডি মারলো, ওই ট্রান্সফরমেশন না, মেন্টাল ট্রান্সফরমেশন এখানে সেটা দেখানো হচ্ছে আর কি। তো এই যে বিষয়টা, এটা টেকনিক্যাল অ্যাসপেক্ট যেভাবে মানে ফুটে তুলেছে, সেটা ক্যামেরার কাজ বলুন, তারপরে হচ্ছে কালার কাজ, মেকিং এগুলো, সেগুলো খুব একদম আর কি। এই যে জেলের মধ্যে যেভাবে কয়েদিরা যেভাবে থাকে, মানে যেরকমভাবে ল্যাট্রিনটাকে দেখানো হচ্ছে, যে ওই একজন পটি করে সেখানে গিয়ে তাকে ইয়ে করতেছে নোংরার মধ্যে আর কি, এবং সেগুলো যেভাবে দেখানো হচ্ছে না, ধরুন আপনি যখন হলিউড ছবিটা দেখছেন, আপনাদের সময় কিছুটা খাচ্ছেন, আপনার কিন্তু গা কিন্তু গুলিয়ে উঠবে, গা কিন্তু ঘিন করবে আর কি, মানে এতটাই জিনিসগুলোকে দেখানো হয়েছে একদম। ওভারঅল এটাই বলবো যে বান্দার এই সিনেমাটা আমার জন্য কিন্তু ওয়ার্ক করে, ছবিটা আমার দারুণ লেগেছে। হ্যাঁ, এটা অনুরাগ কাশ্যপের বেস্ট ছবি অবশ্যই নয়, বাট এই ছবিটা আমি বলবো যে এটা একটা দরকারি সিনেমা, যেটা অনেক সোশ্যাল ট্যাবুকে কোশ্চেন করে, আমাদেরকে অনেক কোশ্চেনের সামনে কিন্তু দাঁড় করিয়ে দেয়। তো সব মিলিয়ে এই ফিল্মটাকে রেটিং রইল আমার তরফ থেকে 7.5 আউট অফ 10। এটাই ছিল আমার রিভিউ বান্দার এই ছবিটাকে কেন্দ্র করে। যারা ছবিটা দেখেননি, দেখবেন বলে প্ল্যান করছেন, অবশ্যই যান আপনার নিকটবর্তী সিনেমা হলে, দেখুন ছবিটা, এবং দেখে এসে জানাবেন ছবিটা আপনাদের কীরকম লাগলো। আর যাদের বান্দার অলরেডি দেখা হয়ে গেছে, যারা দেখে ফেলেছেন, আপনাদের কি ওপিনিয়ন সেটা জানাবেন অবশ্যই কমেন্ট করে। আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরক্ষণ ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।